আসসালামু আলাইকুম ভাই। ভাই ওর সাথে আমার 2015 সাল বা 16 সাল থেকে তেমন মানে সুন্দর একটা সম্পর্ক গড়ে। যদিও আমরা কন্টিনিউ দেখা বা কন্টিনিউ মোবাইলে কথা এমন কিছু না। জাস্ট আমরা সপ্তাহে একদিন বা ফ্রি হইলে ওর দেখতাম বা ও আমার দেখতো। এটুকুই আমাদের ভিতরে চলতো। এমনি মোবাইলে কথাবার্তা বা কিছুই চলতো না। কারণ সে আমাদের পাশের বাসা পাশের এলাকাতে থাকতো। তো আমরা মাঝে, মাঝে ওইদিকে হাঁটতে যাইতাম বা ঘুরতে যেতাম বন্ধু-বান্ধব নিয়ে তখন এর সাথে দেখা হইতো। এমনি আমরা কন্টিনিউ কোনো যোগাযোগ ছিল না। তো 2017 সালে আমার ফ্যামিলি ওর ফ্যামিলিতে জানানো হইলে তো প্রথমত পাশের এলাকার রিলেশন তো সেজন্য মানে নাই। আস্তে আস্তে বিয়ে হয়ে পড়ে। বিয়ের পরে সবার যেরকম সংসার নিয়ে বা সবকিছু নিয়ে একটা স্বপ্ন, আমারও এমন ভাই একটা স্বপ্ন আর কি ভাই। তো এই বিয়ের প্রথম বছরে আমাদের একটা কন্যা সন্তান হয়। তো এই প্রথম বাচ্চা, প্রথম ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে মনে অনেক অনেক স্বপ্ন আমাদের। তো আল্লাহর ইচ্ছে ভাই, যেদিন সন্তান হয়েছে ওই দিনে মারা গেছে, কিন্তু আমি আমার ওয়াইফকে শোনাইছি না। তাকে বলছি যে বাবু তো অসুস্থ, বাড়িতে হয়েছে ডেলিভারি, আমরা কইছি যে আমরা হসপিটাল নিয়ে যেতেছি, তার ঠান্ডা লেগে রয়েছে, হসপিটাল নিয়ে তার আইসি রাখতে হবে। তো যাক, হসপিটালে নেওয়ার উদ্দেশ্য করে আমি বাড়িতে নিয়ে আসছি। সে ছিল আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি ডেলিভারি হয়েছে, আমি আমার বাড়িতে নিয়ে বাবুরে নিয়ে এই পড়ছি। বাবু মারা গেছে। তখন বাবুরে আমরা রাত্রে সবাই মিলে দাফন করছে, যদিও আমি এটা দাফন করতে পারি না, সন্তান তো ভাই, নরম নরম হাত পা গুলা, অনেক কষ্ট লাগছে। আমি পারি না সারা জীবন আমার বুকে রেখে দিতে। যাক, আল্লাহর নিয়তি। আমি শুধু একটা ছবি তুললে সবাই মিলে আমার জোর করে রেখে দাফন করে দিছে। তারপর আমার ওয়াইফের কাছে যখন আমি রাত্রে গেছি, তখন সে আমার জিজ্ঞে, বাবা দেখতে কার মতো হয়েছে, কিরকম হয়েছে, মানে অনেক রকমের কথাবার্তা। তো আমি তো মানে মিথ্যা হাসি দিয়ে দিয়ে সবাই লয় কথা কইছি। পরবর্তীতে একদিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে প্রায় 4 দিনের সময়, 4 দিনের সময় হ্যাঁ আমি কইছি। হ্যাঁ মানে অনেক জোর করতেছে যে আমি হসপিটালে যাবো, আমার মন মানতেছে না, আমি বাবু দেখবো। এর ভিতরে অনেকবার কইছি আমি, সান্ত্বনা দিয়ে দিয়ে রাখছি যে আইসি তো আছে, কেউ ঢুকতে দেয় না। তো সান্ত্বনা দিয়ে দিয়ে রাখছি এমন বিষয়। তো এবার যাক, আলহামদুলিল্লাহ আমি আরে কইতে পারছি। তো করার পরে হ্যাঁ অনেক কান্নাকাটি, অনেক কিছু, যাক এগুলো বলতেছি না। তো পরবর্তীতে আমাদের আবার সন্তান হয় না, প্রায় 5 বছর 6 বছর আমরা ওয়েট করতেছি। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, তাহাজ্জুদ করতাম, দুজনে মিলে একসাথে নামাজ পড়তাম, আমল করতাম, বিভিন্ন আমল করতাম যে আমরা বাচ্চা রাখবো। যাক আলহামদুলিল্লাহ, একদিন ফজরের সময় আমরা বাবুর মানে প্রিপারেশন, বাবু আসবে আমরা এরকম খবর পাইছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, নামাজ টামাজ পড়লাম। এই সময় থেকে ভাই একটা প্ল্যানিং আর কি, যে ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয়। তো বাবু যখন আমাদের, তখন আমরা অনেক বাবু নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, অনেক কিছুই করতাম। তো এই বাবুটা যখন আমরা তাহাজ্জুদে পাইছি, তখন থেকে আমাদের একটা স্বপ্ন আর কি, বাবুটারে নিয়ে অনেক বড় করবো, অনেক সুন্দরভাবে চলাফেরা করবো, আমরা সুন্দরভাবে থাকবো, বা বাবুরে কিভাবে সুন্দরভাবে ভবিষ্যৎ করতে পারি, এ নিয়ে একটা টেনশন ছিল। এই যাক আলহামদুলিল্লাহ, আমার বউ সবকিছু করছে, বাবুর রেখে আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখছে, এবং এই সব কদরে সারাটা রাত আমল করছে ভাই। আমি আরে কইতাম, আমি কই তুমি অসুস্থ মানুষ, সারা রাত আমল না করলে পারতা, কোনো সমস্যা নাই, আমি বাবু ফেরে রেখেছি, আমল করতেছে, আমার বাবু ওই আমলটা পাইবো, আর সেও এরকম ভাবে গড়ে উঠবো ইনশাল্লাহ। তো এমন আর কি সিচুয়েশন ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের বাবু 9 মাসের সময় আমার ওয়াইফ একটু অসুস্থতা অনুভব করে, দুর্বলতা। তো আমি 9 মাসের সময় বিভিন্ন হসপিটালে গেলাম। তো বিভিন্ন হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে মানে এর কোনো সমস্যা হয় কিনা, বাবু তো আমাদের, এটা তো হিসাবে একটা মানে স্বপ্ন। তো এই কারণে বিভিন্ন হসপিটালে গেলাম, সবখানে গেলাম, সব জায়গায় সব ঠিক আছে, সব রকম ঠিক আছে। তো একটা জায়গায় দেখলাম যে বাবুরে সিজার করতে হবে, কারণ বাবু যেহেতু হ্যাঁ দুর্বলতা, বাবু দুর্বলতা হইতে পারে। তো সিজার করানোর সিদ্ধান্ত নিলাম। তো আলহামদুলিল্লাহ এই জুন মাসের 26 তারিখে 25 সালের আমাদের বাচ্চাটা হয়। তো বাচ্চা যখন আমার কোলে আসছে ভাই, ওই দিনকার বিষয়টা আমি বলে বুঝাতে পারবো না কতটুকু খুশি ছিলাম। আমি খুশিতে হসপিটালের বারান্দায় বয়ে বয়ে শুধু কান্না করছিলাম, অনেকক্ষণ কান্না করছি এই হসপিটালের গেটে বয়ে বয়ে। তো যাক আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক হয়ে আমরা হসপিটাল থেকে বাসায় নিয়ে আসি। আরে বাসায় আসার 1 সপ্তাহ পর থেকে সে সুস্থ হইতেছে না, মানে দুর্বলতা অনুভবটা রয়ে গেছে, আর কিছু খাইতে পারতেছে না, খাইলেই বমি হয়ে যেতেছে, খাইলেই বমি হয়ে যেতেছে, এমন একটা সিচুয়েশন ছিল। তো বিভিন্ন হসপিটাল আবারও দৌড়াদৌড়ি করলাম, কুমিল্লাতে অনেক বড় বড় হসপিটালে আমি গেলাম হেরে নিয়ে, কোনো হসপিটাল তেমন একটা রেসপন্স করে নাই। সবাই বলতেছে বাচ্চা হয়েছে তো 40 দিন বা 45 দিন গেলে হ্যাঁ সুস্থ হয়ে যাবো, কিন্তু 40 দিন 45 দিনের কাছাকাছি যখন আমি পৌঁছে গেছি, তখন হ্যাঁ এই জিনিসটা অনুভব করতেছে, কিছু খাইতে পারে না, কিছু না, মানে আমি শুধু
তার দিকে শুধু চোখের দিকে তাকিয়ে থাকতাম, কিছু খাইতে পারতো না। তো যাক আমি কুমিল্লা কোচবিহার মেডিকেলে ভর্তি করেছিলাম। তো ওইখান থেকে তারা নর্মালি পরীক্ষাগুলো করানোর পরে দেখতেছে না কোনো সমস্যা তেমন নাই। তো তারা রিলিজ দিয়ে দিছে, আবার বাসায় আনলাম। এক সপ্তাহ পরে দেখলাম যে আরো গভীরতার সমস্যা, হ্যাঁ চোখে দেখে না, প্রায় হাঁটতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। যদি তারপর আমি আবার তাড়াতাড়ি হসপিটাল ভর্তি করেছিলাম। আমার তখন সিচুয়েশনটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না, ছিল না। আমার শ্বশুর বাড়িতেও আমার নিয়ে অবহেলা করতো তখন। তারা আমার অনেক কিছু করছে ভাই, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সব বিষয়ে অবগত, আল্লাহ সব বিষয়ে জানেন। তো এই হসপিটালে যখন ভর্তি হয়েছে, আরো বিভিন্ন বড় বড় পরীক্ষা করাইতেছে, বড় বড়। আমি কিছু সমস্যা নেই, যেমনি তেমনি আমি আমার স্বর্ণ গয়না টাকা পয়সা আর কিছু স্বর্ণ বন্ধক দিয়ে এমনি এমনি টাকা পয়সা ম্যানেজ করে আমি হসপিটালে কন্টিনিউয়াস চালাইতেছি খরচ। তো এক সময় একটা পরীক্ষাতে, সিটি স্ক্যান পরীক্ষাতে লিভারে একটু সমস্যা পাওয়া গেছে। তো এই লিভার নিয়ে আবার এই ডাক্তাররা সবাই মিলে কাজ করতেছিল। লিভার কাজ করতে করতে তারা সব রিপোর্ট গুলা জমা করতেছে, আমার কিছু কইতেছে না। তো আমরা একটা জিনিস সন্দেহ করতেছি, আমরা দেখতেছি রিপোর্ট গুলো জমা করতেছি। পরে রিপোর্ট গুলো তারা সবগুলো একত্রিত করার পরে একদিন আমার এটাকে সবাই নিয়ে রুমে নিয়ে সব ডাক্তার একলগে বসছে। বসার পরে বলতেছে যে আপনার ওয়াইফের লিভার ক্যান্সার। আমি আচ্ছা ক্যান্সার তো কোন পর্যায়ে আছে, কি আসে বিষয়? তো হ্যাঁ যে পর্যায়ে আছে লিভার ক্যান্সার ধরা যে সময় পড়ছে, এটা লাস্ট স্টেপে ধরা পড়ছে, যে মুহূর্তে আমাদের হাতে কিচ্ছু করার নাই। তখন ভাই আমি চোখে মুখে কিচ্ছু দেখিনি, শুধু অন্ধকার হয়ে গেছে আমার পৃথিবীটা। একদিকে আমার ওয়াইফ হসপিটালের বেডে বাবু নিয়ে খেলতেছে, আমার আম্মু আব্বু আমার ভাই বোনেরা সবাই আমার বউর পাশে হাসাহাসি করতেছে। মানে আমরা তো জানি সব এর কোনো সমস্যা নেই, নর্মালি একটা জিনিস। কিন্তু আমার জন্যই কথাগুলো কইছে, আমি মানতে পারতেছি না। আমি দৌড়ে হসপিটালে বাড়ি গেছি, বাড়িয়ে একটা নির্জন জায়গা যে অনেকক্ষণ বইবে কান্না করলাম। আমি আল্লাহ এটা কি সিচুয়েশন দিল আল্লাহ। তো যাক, পরে নিজের সান্ত্বনা দিয়ে হসপিটাল গেলাম। পরে সবকিছু আস্তে আস্তে আমার তার ফ্যামিলির আস্তে আস্তে একটু একটু শোনালাম। তো তখন হসপিটাল থেকে সবাই বারান্দায় যে কান্নাকাটি করতেছিল, আর আমার ওয়াইফ শুধু আমাকে রাখতেছে, এদিকে না বললে কথা আছে। নিজের লুকাইতে পারতেছিলাম না। তো এর সামনে গেলাম, কি হয়েছে ভাইয়া? আমার লগে যারা ছিল তারা জিজ্ঞাসা করে না। আমি বলি তেমন কিছু না, কোনো রোগ আমরা ধরতে পারি না, কিছু পাই নাই। তারপরে হ্যাঁ লগে আমি অনেকক্ষণ কথা বললাম, মন কিছু করলাম। ডাক্তাররা বলেছে হ্যাঁ যেহেতু এই সমস্যা, হ্যাঁ কতটুকু থাকতে পারে আমরা জানি না। আপনার সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি এই মুহূর্তে তাকে রিলিজ করে নিয়ে যাবেন। যে কদিন থাকে বাসায় একটু সময় দেন, সবার সাথে পরিচয় করে দেন, সবাইকে একটু দেখাশোনা করার, বাবুর একটু আদর করার সুযোগ দেন। তখন আমি হসপিটাল থেকে রিলিজ দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে যখন নিয়ে আসতেছিলাম, হ্যাঁ শখ আর কি আমার কইতেছে আমার অ্যাম্বুলেন্সে করে লিয়ে যান না। তো আমি সব পূর্ণ অ্যাম্বুলেন্সে উঠছি। কালকে একটা ছবি পোস্ট করছে, হয়তো দেখছেন, অ্যাম্বুলেন্সে যখন আমি লগে বসে আছি, তখন আমি খুবই হাসি খুশি বা একটু আনন্দিত অবস্থায়, আমার কিন্তু পাগলের মতো চুলটুলের অবস্থা খারাপ আছিল। তো যাক সবকিছু শেষে নিয়ে আমি হ্যাঁ নিয়ে সব আনন্দের ভাবে আইছি। আসার পরে বাড়িতে এসে সবাই তো অনেক মানুষ দেখতেছে, অনেক মানুষ ভিড় করতেছে। তখন হ্যাঁ আমার দেখে এক জায়গায় নিয়ে কই আমার কি হয়েছে সত্যি করে কর না। আমি কই তোমার কিচ্ছু হয়েছে না। আমার এত মানুষ দেখতে গেলে তুমি যে একটু অসুস্থ, সবাই এলে তোমার দেখতে। তখন হ্যাঁ মনে একটু একটু জান হয়ে গেছে। তখন হ্যাঁ আমরা কই আপনি যত তাড়াতাড়ি পারেন আনাসের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করুন, আপনি নিজে দিয়ে খেয়াল রেখে। আমি হয়তো বেশি দিন থাকতাম না, আমার সবসময় দোয়া করবেন, আমার ভুলে যায় না সহজে। জীবনে যত কিছু তাও, যত মানুষ আসুক, আপনি আমার বুঝলেন না। আর আমার সবচেয়ে বেশি কষ্ট হইব কবর এই জিনিসটা যদি আপনার নতুন কেউ ভাইয়া কষ্ট দেয়। আমার বাচ্চাদিকে খেয়াল রাখবেন, এগুলো কইতো হ্যাঁ। তবে হ্যাঁ কইতো হাসি মুখে, কিন্তু আমার চোখে টলটলে পানি পড়তো। সবকিছু মিলিয়ে বাড়িতে আসার 5 দিনের পরে হ্যাঁ হঠাৎ বাবুরে অনেকক্ষণ কথা কইছে আমার সামনে। আমি বসে রয়েছি, আমার শরীরটা ভালো লাগে না, আমার একটু শোয়ান। আমি শোয়াই দিলাম হ্যাঁ। এরপর তো হ্যাঁ আর কোনো কথা কইতে পারে না, এমনিতে চলতেছে, শুধু নিঃশ্বাসটা নেই, চোখগুলো শুধু ঘুরে, কোনো কথা কইতে পারতেছিল না।
তারপরে হঠাৎ এরকম কন্টিনিউ প্রায় 10-12 ঘন্টা চলছে। শুধু কথা বলতে পারতো না, নিঃশ্বাসটা চলতো, চোখগুলো টকম করে ঘুরতো। আমি শুধু সামনে বসে বসে কানে মা পড়তাম, দরুদ পড়তাম, আল্লাহর কাছে কইতাম, আল্লাহ যদি আমার ওয়াইফাই নাই থাকে আর কষ্ট দিও না আল্লাহ, ইমানের সাথে তার মৃত্যু দিয়ে দিও আল্লাহ। তার সামনে বসে বসে এগুলো দোয়া করতেছি আল্লাহর কাছে। তখনও আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে নিয়ে অনেক মন্তব্য করতেছিল, যদি আমি কোনো কথা বার্তা দিয়েছিল। তো 22 তারিখ সেপ্টেম্বর মাসে রাত্র 3:45 আজকে বুকটাকে ধাক্কা দিয়ে শেষ নিঃশ্বাস দেয়। তখন সবাই একটা সিট দিয়েছে, আমি তখন হাতে শক্ত করে ধরে রাখছি, হাতের ফালস গুলো দেখতেছি সব ঠিক আছে, নর্মালি কিচ্ছু হয়েছে না। আমি সবার উদ্দেশ্য করে কিচ্ছু হয়েছে না, আপনারা চেক করেন না, কিচ্ছু হয়েছে না। আর 2-1 মিনিট পরে আমার হাতে একটু শক্ত করে ধরছে, এই ধরার পর থেকে নিঃশ্বাস নিতে পারেনি। তারপর আমি দৌড়ে গেছি মসজিদে। তখনই রাত্রে 3-4টার সময় মসজিদে যাই বসে রয়েছি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ হয়তো আমার জীবন আজকে সবচেয়ে কষ্টের দিন, সবচেয়ে খারাপ দিন আল্লাহ, কোনো কষ্ট নেই পুরো আল্লাহ, তোমার সুখে আলহামদুলিল্লাহ। শুধু তুমি আমার বউয়ের কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিও, কবরের প্রশ্নের উত্তরগুলো আমি সঠিক দিতে পারি সে তুমি দিও, আমরা জান্নাতে আবারও থাকতে পারি আল্লাহ, জান্নাতের জন্য আবারও সংসার করতে পারি সে তুমি দিও আল্লাহ। সবাই মিলে তারা আমি শুধু খাট থেকে নামিয়ে বিশেষ শোয়াইলাম। আস্তে আস্তে তার গায়ে থেকে অলঙ্কার গুলো খোলা শুরু করলো। আমি শুধু তার চেহারা দিকে, তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি তা হইলো আমার লোকে, আমার জীবনটা কি যাক, সবকিছু আল্লাহর ইচ্ছা। আস্তে আস্তে তার দাফন হলো, তার কবর আমি নামছি, আমি আর কবরটা উঠতে পারিনি। আমার সবাই টাইম নিয়ে কবরতে উঠেছে, এখানে কানে শুয়েছি আমি। আমি এর কবরে শোয়ার পরও আমার বিশ্বাস হয় না, আমি আর কাপড়ের উপর পা দিয়ে হাতে দিয়ে ধরতেছি, এটা আমার স্ত্রী কিনা আমি শিওর করতে পারতেছি না। সবাই এর বাড়িতে বাঁধিয়ে এনেছে, তখন আমি আর কবর পাশে বসে রয়েছি। আমি দোয়া করতে চাইলে কবর প্রশ্ন তুলে সহজ করে দিই, কিন্তু পৃথিবীর মানুষ ভাই বড় স্বার্থপর, সবাই আমার টাইম নেই, টাইম নেই, আমার বাসায় নিয়ে আইছি। আর এই রাতের অবস্থা কি আমি কইতে পারতাম না, এই রাতটা আমার কেমন গেছে। আমি 16 দিন একটা না আমার রুমে প্রবেশ করি নাই। রুমে চারিদিকে হ্যার নিয়ে স্বপ্ন, হ্যার নিয়ে গোছানো সংসার। আমার বাচ্চারা নিয়ে আমি 17 দিন আরেক জায়গায় ঘুমাইছি। 17 দিনের মাথায় একটা স্বপ্ন দেখছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্বপ্নটা আমি রাত্রে 4টার সময় দেখছি, হ্যাঁ আমারে সান্ত্বনা দিতেছে যে হ্যাঁ জান্নাতি, ভালো অবস্থানে আছে, খুব ভালো জায়গায় আছে, খুব সুন্দর করে সাজিয়ে বাজিয়ে রেডি আছে, আমার জন্য দোয়া করে। আমিও দোয়া করছি। আমার যে মেয়েটা মারা গেছিল দেখছি মেয়েটা কুলে লইয়া ঘুরতে আছে। এরপর থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রত্যেকদিন আসরের পরে জোরের পরে আমি এর কবরে থাকতাম, এর সাথে একে কিন্তু আমি কথা কইতাম, আর আছে আমার জন্য খোঁজখবর হারে দিতাম, এর জন্য দোয়া করতাম। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই বলছেন কবর জিয়ারত করো, তোমাদের নিজের আমলনামারও ঠিক হয়ে যাবে। তো যাক ভাই, এগুলা কথাগুলো এগুলো আর কি আমার জীবনের স্টোরি ভাই। যাক আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর ইচ্ছা ভাই সবকিছু। তো আমার বাচ্চাটা 10 মাস, যে সময় তার মা মারা যায় তখন তার 2 মাস 19 দিন বয়স। পরিবার আম্মু আব্বু মোটামুটি সবাই একটু অসুস্থ। আমার আম্মু হসপিটালে ভর্তি। সবকিছু মিলিয়ে বাড়িতে রান্না করবো বা কাজ টাজ করার মতো কেউ নেই। এই সিচুয়েশনে আমারে সবাই জোর করে বিয়ের জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আম্মু কয় মা বললে কি মারে চাইতে পারছি না, মারে আর কত কষ্ট দিবে, একটা বিয়ে করলে তো মার কষ্টটা কম তো ভাই, আমি কোন দিকে যাইতে।
সবকিছু বিবেচনা করে এই মেয়েটাকে পছন্দ করার কারণ এই মেয়েটার পরিবার আমার সন্তানকে অনেক প্রায়োরিটি দিয়েছে এবং মেয়েটা আমার সন্তানকে নিয়ে অনেক গর্ব করছে, অনেক স্বপ্ন দেখছে। সবকিছু মিলিয়ে এই মেয়েটাকে আমি বিয়ে করছি। বিয়ের দিন থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সন্তানকে মেয়েটা অনেক দেখে রাখছি, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখে রাখ ভালো লাগছে। সবসময় আমি দোয়া করি, সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আর আমার পুরনো যে শ্বশুর বাড়ি তার কথা কই ভাই পারতাম না আমি কিছু। আজকে এই পর্যন্ত এই কথা আপনার এই কথা পর্যন্ত এই পর্যন্ত কইতেছি ভাই, বিশ্বাস করবেন আল্লাহর কসম ভাই, একটা বার যদি তারা আমার খোঁজ খবর নিত, একটা বার যদি আমার কোনো খোঁজ খবর নিত এই পর্যন্ত ভাই, এই পর্যন্ত যদি একটা বার আমার কল দিত আমার বউ মারা যাওয়ার পর থেকে, এই পর্যন্ত যদি একটা বার আমার বাচ্চার খোঁজ খবর নিত ভাই। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ সব বিষয়ে আমার বিষয়ে জানেন। তো ভাই দোয়া করবেন আল্লাহ আমার স্ত্রীর জান্নাতুল ফিরদাউস দান করুক এবং নতুন স্ত্রী নিয়ে যেন সুন্দরভাবে স্বপ্নগুলো সাজাতে পারি। পৃথিবীর মানুষের জীবনটা ভাই কষ্ট না, কষ্টের জীবনের সংক্ষিপ্ত জীবন। ইনশাল্লাহ আমরা জানাতে আবারও সবাই মিলে আনন্দে কাটাবো। হয়তো ভালো এই দুনিয়াটা লেগে আমার কষ্টের মাধ্যমে স্যাক্রিফাইস দিতেছে, আমি এগুলো নিয়ে কোনো কিছু না। অনেকে আমার নিয়ে মন্তব্য করে, অনেক কিছু করে, আবার বিগত কয়েকটা ভিডিও হয়তো দেখছেন আমার ওয়াইফের বড় ভাই অনেক কিছু লিখতেছে ভাই। যাক, আমি কিছু করি না এই ব্যাপারে, বিশ্বাস করবেন আল্লাহর কসম ভাই, আমি আমার জায়গা থেকে ভাই 100% চেষ্টা করছি। আমি এতটুকু আদর করছি, এতটুকু কেয়ার করছি, হ্যাঁ আমার কতটুকু করছে আমি জানি। আমি কিভাবে হ্যাঁ এতভাবে ভুলে যেতে পারি। ওনারা লেখুক, ওনারা সবকিছু করুক, কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে এটাই কই যে আল্লাহ কেউ না জানুক, আল্লাহ আপনি জানেন শুধু আমি আমার ওয়াইফের জন্য কতটুকু করছি, তাকে আমি কতটুকু আদর করি, কতটুকু যত্ন করি, কতটুকু মায়া করি, আল্লাহ আপনি জানেন। এই বিনিময়ে আমাদেরকে আবারও জানাতে একসাথে থাকার, একসাথে সংসার করার সুযোগ দিয়ে আল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার স্ত্রীদেরকে নিয়ে যেন সুন্দরভাবে সকসম কেটে করতে, তারা একটা ফোন দেয় নাই, একবার যোগাযোগ করে নাই। মাঝে মাঝে শুক্রবারে তারা মাঝে মাঝে শুক্রবারে তারা কবরে আসে, আমি তো প্রতিদিনে যাই আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে শুক্রবারে যখন কবরে আসে তারা, আমি কথা বলার চেষ্টা করি মনটা হালকা করার, কারণ আমার কথা বলার কেউ নাই। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তারা কবরের ভিতরে আইও আমার থেকে একটু দূরত্ব হয়ে দাঁড়াইতো, আমার লোকে কথা তো না কইতে পারে এমন চেষ্টা করে দাঁড়াইতো। যাক, আমি এগুলো চিন্তা করি না, কে কি মনে করলো, কে কি ভাবলো, আমি এগুলো মনে করি না। আমি আর ভিডিওটা ভাইরাল হবো এরকম ভাবে আমি এটাও জানছি না। আমি নর্মালি কবরে গেছি, আমার ছোট বোন সামিয়া, হ্যাঁ দূর থেকে গাড়ির সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছে। আমি ভাবিও নাই যে ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয়ে যাবো। মানুষ কত মন্তব্য করে, যাকে আমি কান্দি না, আমার এটাই খারাপ লাগে। যদি আল্লাহ এটা দুনিয়ার ভিতরে আমরা দিয়ে দিয়ে আখেরাতে চুলায় কোটেড করে দিয়েছি, আমি যদি ভাবি আল্লাহ যদি আমার দুনিয়ার মানুষের দেখানোর উদ্দেশ্যে বানাই দিয়ে আমার আখেরাত কঠিন করে যাবে, এটাই শুধু ভয় পাই ভাই, আর কিছু না।